এগুলো রেডিমেড। আচ্ছা, এগুলোর মধ্যে আপনি যেখানেই সরাবো সেখানেই কেঁচো দেখতে পাবেন। এই যে দেখছেন আপনারাও, ঠিক আছে। এক একটা বেডেতে আমার 10 থেকে 12 কিলো করে কেঁচো দেওয়া আছে। দেখুন ভার্মি কম্পোস্ট যত গুলছে জলের কালার তত চেঞ্জ হচ্ছে। ও হ্যাঁ, সেটা অবশ্যই, ঠিক আছে। যদি এখানে অরিজিনাল ভার্মি কম্পোস্ট না হতো, দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন, অরিজিনাল ভার্মি কম্পোস্ট না হতো তাহলে কিন্তু জলের কালার চেঞ্জ হতো না। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ভার্মি কম্পোস্ট অনেক উৎকৃষ্ট মানের একটা সার, যেখানে প্রায় 17 রকমের এনজাইম মিশে এই কেঁচোর মলের মধ্যে, এবং সেটা যখন জমিতে দেওয়া হয় জমি কিন্তু ফার্টাইল হয়। মেনলি আমরা যদি পুরনো পদ্ধতিতে যাই দেখবো বলা হতো কেঁচো হচ্ছে চাষির বন্ধু, কারণ জমির তলায় কেঁচো থাকলে সে খাবে, মাটি খাবে, গোবর খাবে, পটি করবে, জমি উর্বর করে তুলবে। একদম তাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে দেখে বুঝতে পারছেন আমরা চলে এসেছি তারকনাথ ভার্মি কম্পোস্ট। অনেকে কমেন্ট করেছিলেন যে ভার্মি কম্পোস্ট কিভাবে কি তৈরি হয়, বিশেষ সেই কমেন্টের উত্তরের জন্যই কিন্তু আজকে নিয়ে এসেছি তারকনাথ ভার্মি কম্পোস্টে। আজকে সম্পূর্ণ প্রসেসিংটা শেয়ার করব, ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করা হচ্ছে, আজকে অরিজিনাল ভার্মি কম্পোস্ট আপনি কিভাবে কি চিনবেন, এর দাম কত বা এর প্রসেসিং সমস্ত বিষয়টা শেয়ার করব। তো এখানে এসে ট্রেন থেকে নেমে দাদার সঙ্গে দেখা, সত্যি আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম। তো দাদা আপনি কেমন আছেন বলুন? তো আপনি কেমন আছেন? হ্যাঁ খুবই ভালো আছে। আপনার গ্রামে গেছিলাম, এবারে আমরা ফিল্ডে এলাম। মেনলি আমাদের ইউরিয়া, ডিএপি, পটাশ এই সমস্ত মেরে মেরে জমিতে আমরা জমির যে হাল করেছি তাতে 50 বছরের জন্য জমি নষ্ট হয়ে গেছে। এটা ফেরাতে গেলে অন্তত 7 বছর যদি কন্টিনিউ এই ধরনের জৈব প্রোডাক্ট জমিতে দেওয়া হয় তবে জমি আবার আগের পর্যায়ে ফিরে আসবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বুকে আজকে তারকনাথ ভার্মি কম্পোস্ট একটা ব্র্যান্ড বলা যেতে পারে, কেননা এরকম ব্র্যান্ডেড ভার্মি কম্পোস্ট খুব কম জায়গায় পাওয়া যায় এবং তারা কোয়ালিটি মেনটেন করছে। দ্বিতীয়ত হচ্ছে শুধু কোয়ালিটি না, তার পাশাপাশি তারা ভার্মি কম্পোস্টকে আরো হাইলাইট, আরো ভালো, আরো মান বাড়ানোর জন্য তারা ওর মধ্যে আরো কিছু উপাদান মিশিয়ে সেটাকে আরো বেস্ট কোয়ালিটি বানিয়েছে। তো আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি তারকনাথ ভার্মি কম্পোস্টের কর্ণধার। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলুন, আর আপনার ভার্মি কম্পোস্ট নিতে গেলে কিভাবে কি অডিয়েন্স নেবে। নমস্কার, আমি শুভদীপ গোস্বামী, তারকনাথ ভার্মি কম্পোস্ট আমার প্রতিষ্ঠান। আমরা এখানে একটা টিম ওয়ার্ক করছি, আমরা প্রত্যেকে এই তারকনাথ ভার্মি কম্পোস্টের সঙ্গে যুক্ত হয়ে আজকে 12 থেকে 14টা লোক সংস্থান হয়েছে এখানে অন্যের। আমরা 12 থেকে 14 জন মিলে এই তারকনাথ ভার্মি কম্পোস্টকে 1 থেকে 2, 2 থেকে 3 এবং 2 থেকে 10 টনে, 12 টনে, 14 টনে প্রোডাকশন নিয়ে যাওয়া, এটা আমরা ক্রমশ চেষ্টা করে যাচ্ছি। নমস্কার, আমি তারকনাথ ভার্মির সঙ্গে বিগত 2 বছর ধরে যুক্ত আছি। আমার নাম সুব্রত দাস। আমার নাম বাপি দাস। আমি ওই তারকনাথ ভার্মিতে রয়েছি, দাদার সাথে কাজ করি। আমি ডেলিভারি করি সব জায়গায়, আমাদের অনলাইন অফলাইন সমস্ত রকম ডেলিভারি আছে। এবং আমাদের এই যে অ্যাড্রেস দেখছেন বালিতে ওয়্যারহাউস আছে, বালিতে ওয়্যারহাউস থেকে ভার্মি কম্পোস্ট ছাড়াও বিভিন্ন রকমের জৈব সার, বিভিন্ন অজৈব সার, বিভিন্ন পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, মেডিসিন, পিজিআর, সমস্ত বাগান করতে গেলে বিশেষ করে অল টাইপ অফ ফার্টিলাইজার, মেডিসিন, কিছু টপ, ভ্যারাইটিস টাইপের টপ, কিছু কাটার, সবই অ্যাভেলেবেল। তো চলুন দাদা এবার আপনাদের ইউনিট থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু আসুন আমাদের ইউনিটটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমাদের ইউনিটের ফিনিশিং স্টেপ। আচ্ছা, অর্থাৎ আমরা তারকনাথ ভার্মি কম্পোস্ট যে 2 রকমের ভার্মি কম্পোস্ট করে, এটা ক্রমশ ভিডিও দেখতে পাবেন, কিভাবে করছি না করছি সেটা ক্রমশ ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটি, যেটা আমরা 20 টাকা কেজি বিক্রি করছি। বেস্ট কোয়ালিটির ভার্মি কম্পোস্ট এটা যদি ব্যবহার করছি, আমরা টাইকোডার্মা ব্যবহার করছি, নিমখোল ব্যবহার করছি, হিউমিক অ্যাসিড ব্যবহার করছি, করে মানে এই কোয়ালিটিটাকে আরো বেস্ট কোয়ালিটির ভার্মিটার মধ্যে মিক্সিং করছি 20 টাকার ভার্মিটার মধ্যে। আর একটা নর্মাল ভার্মি আছে যেটা 15 টাকা কিলো, সেটা নর্মাল ভার্মি কম্পোস্ট, সেটাও দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, দুর্দান্ত ভাবে লোক দ্বিতীয়বার তৃতীয়বার চেয়ে নিচ্ছে, সেটাও খুব ভালো কাজ করছে। তবে ইজ দ্য বেস্ট, আমার মনে হয় না 20 টাকা ভার্মি কম্পোস্টের বিকল্প কিছু আছে বলে।
দুর্দান্ত ভার্মি কম্পোস্ট। আচ্ছা, তাহলে এখানে আপনি যেগুলো বলছেন, হুম। এই যে এটা হিউমিক অ্যাসিড প্লাস ট্রাইকোডার্মা ভিরিডিস, এর সঙ্গে আপনি মিক্সচার করছেন হুম। নিম খোলো, তাই তো? হুম। আপনার তো প্রোডাক্ট গুলো এখানে রাখা আছে এর সঙ্গে। এটা ফাইল করা যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা রেডি করা হচ্ছে। চলুন এবার আমরা সেকেন্ড যে কোয়ালিটি বলছেন আপনাদের, সে কোয়ালিটিটাও চলুন দেখবো। তাহলে দাদা, এটা আপনার যেটা বলছেন এটা 15 টাকা কিলো রেখেছেন, এটা তাই তো? 15 টাকা কিলো ভার্মি কম্পোস্ট। দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, একবারে চা পাতা। আচ্ছা, এটা আচ্ছা। 15 টাকা মানে এই যে কোয়ালিটি খারাপ তা নয়, এটা একদম প্লেন ভার্মি। আপনাকে একটা প্রশ্ন আমি করবো দাদা, যে অরিজিনাল যে ভার্মি কম্পোস্টের যে কোয়ালিটি, হুম। সেটা অডিয়েন্স কিভাবে বুঝবে যে এই ভার্মি কম্পোস্টটা ভালো কাজ করবে বা এটা অরিজিনাল কোয়ালিটি? এটা একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিতে একটা গ্লাসে আমি সামান্য পাত্রে জল নিচ্ছি। আচ্ছা। এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট দিলাম। ভার্মি কম্পোস্টটাকে একটু সামান্য হাতে করে জলে ভালো করে গুলে নিলাম। অরিজিনাল ভার্মি কম্পোস্ট না হতো তাহলে কিন্তু জলের কালার চেঞ্জ হতো না। আচ্ছা, আচ্ছা। দেখুন তাহলে কি হবে, এখানটা ভালো করে দেখলে, পরীক্ষা করে দেখুন, এখানে পরীক্ষা করে দেখলে বুঝতে পারবেন। যদি বালি থাকতো তাহলে দেখুন সেই বালিটা তলায় আসতো এবং কিচকিচ করতো। আচ্ছা, এছাড়া ভার্মিকে যখন ধরুন হাতে আপনি মুঠো করে ধরবেন, সেই মুঠোটাকে যখন হালকা চাপ দেবেন দেখবেন পুরোটাই ভেঙে যাবে। দুটো ভার্মির কোয়ালিটি দেখালাম, অরিজিনাল বা ডুপ্লিকেট যেগুলো বোঝানোর মোটামুটি কিছুটা চেষ্টা করলাম। এবার বিভিন্ন পদ্ধতি আছে, তার ল্যাব টেস্ট আছে, ল্যাব টেস্টের রিপোর্ট আছে আমার কাছে, রিপোর্ট আপনারা দেখতে পাবেন। যতগুলো প্রোডাকশন, যতগুলো কোয়ালিটি আনতে পেরেছি সেগুলোকে আস্তে আস্তে চেষ্টা করছি। নিজের সব থেকে বড় কথা কোয়ালিটি টেস্টিং করছি আমার বাড়ির গাছে। আচ্ছা, আচ্ছা। আমার বাড়িতে আপনি গেলে দেখতে পাবেন, আমার বাড়িতে প্রচুর গাছ আছে, সেখানে বড় বাগান আছে, বাগানেতে নিজে সেখানে টেস্ট করে দেখছি ভালো রেজাল্ট আসছে, দেন সেটাই কিন্তু পাবলিক। মানে আপনি নিজে টেস্ট করছেন, গাছের দিয়ে সেটা পরীক্ষা করছেন, পরীক্ষা এটা তো করছি। সবথেকে বড় কথা, মানে গাছ কথা বলবে। কথা বলবে। এবং এটা আপনারা কাস্টমার আসবেন আমার কাছে, আসবেন, প্রোডাক্ট সংগ্রহ করবেন, কোয়ালিটি নিজেরা দেখবেন, নিজেরা বিচার করবেন। যদি ভালো হয় ফার্দার নেবেন, ভালো না হয় আর নেবেন না। একবার ভাবলেন ঠকে গেছি, আচ্ছা। আমার একবার নিয়ে দেখুন, আসুন আমাদের প্রতিষ্ঠানে আসুন বা আমাদেরকে অর্ডার দিন, আমরা ডেলিভারি করি। একবার নিন, সংগ্রহ করুন, করলে বুঝতে পারবেন তারকনাথ ভার্মি কম্পোস্ট কেন তারকনাথ ভার্মি কম্পোস্ট, কেন তারকনাথ ভার্মি কম্পোস্টের সঙ্গে আলাদা ভার্মি কম্পোস্টের তফাৎ আছে। আপনারা দেখলেই ক্রমশ এগুলো প্রকাশ্যে আসবে। তো চলুন এবার আমাদের অডিয়েন্সকে আপনার ইউনিট ঘুরে দেখাবো কিভাবে কি করছেন। দাদা, আমি যেটা জানবো, আপনারা এই যে সুন্দরভাবে যে বেডটা করে রেখেছেন, আপনারা একটু দেখুন। লক্ষ্য করুন। আপনাকে এখান থেকে আমি স্টার্টিং দেখাচ্ছি, এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের ইউনিটটা। এখানে তো দেখুন, এখানে তো 3খানা বেড আছে। আচ্ছা, এখান থেকে যখন আপনার এখান complete থেকে হবে- আমার টোটাল বেড আছে আপনার 25খানা বেড আছে টোটাল ইউনিটের মধ্যে। আচ্ছা, 25টা বেড থেকে মোটামুটি মাসে 12.5 টন মতো অ্যাপ্রক্স, 10 টন থেকে 12.5 টন। এটা ক্রমশ আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ যদি আমাদের উপরে থাকে তাহলে কিন্তু আমরা ক্রমশ এগিয়ে যাবো। আজ আপনি ওখানে দেখলেন, ওখানে আমার 4খানা বেড আছে। তারপর এখানে যে আমরা গোবর স্ট্যাক করছি, মানে এখানকার এই বেডের মানে এই যে দূরের যে বেডটা দেখালাম, হ্যাঁ, এই বেডের গোবরটা এখান থেকে যাচ্ছে। এখানে তো আরো 2খানা বেড করেছি, এগুলো রেডি বেড। আচ্ছা, এগুলোর মধ্যে আপনি যেখানেই সরাবো সেখানেই কেঁচো দেখতে পাবেন। এই যে দেখছেন আপনারাও, ঠিক আছে। এক একটা বেডেতে আমার 10 থেকে 12 কিলো করে কেঁচো দেওয়া আছে, যাতে তাড়াতাড়ি প্রসেসিং হয়। মানে কেঁচো যত বেশি হবে সেক্ষেত্রে তো আপনার। কেঁচো যত বেশি হবে তত তাড়াতাড়ি প্রোডাকশন হবে। আচ্ছা, তবে এই ফাঁকে একটা কথা বলে নিচ্ছি আপনাকে, আপনি কি যদি কেউ ভাবে যে আমরা নিজেরাই ভার্মি কম্পোস্ট তৈরি করব, হ্যাঁ। সেক্ষেত্রে কি কেঁচোটাও সেল করছেন? সেক্ষেত্রে কেঁচো তৈরি বিক্রি করছি আমরা। আচ্ছা, কেঁচোর দাম কি কিছু বলা যাবে? কেঁচোরও খুচরো এবং পাইকারি আছে। যারা 5 কেজির ওপরে নিচ্ছেন তাদের জন্য কেঁচো 700 টাকা কিলো, আচ্ছা। যারা 5 কেজির নিচে নিচ্ছেন তাদের জন্য 1000 টাকা কিলো। আর একটা জিনিস আপনাকে দেখাই, এখানেতে কিছু ভার্মিকে বস্তার মধ্যে করে রাখা হয়েছে। এই বস্তার মধ্যে যে ভার্মিটা হয়েছে, এই বস্তাবন্দি করে ওখানেতে নিয়ে যাচ্ছি এবং প্রথম গোডাউন এবং সেকেন্ড গোডাউন, মানে সেখানে মিক্সিং হচ্ছে এবং যেখানটা প্লেন রাখা হচ্ছে ওখান থেকে প্যাকিং হবে। এটা আপনারা এখানে চালা হয়েছে, চালাটা দেখানো হয়েছে আপনাকে, এবং চালার সঙ্গে চালার পরে এগুলোকে বস্তা ভর্তি করে রেখে দিয়েছি। এখানেতে কিছু কাঁচা গোবরের স্ট্যাগ আছে, স্ট্যাগনেন্ট করে রেখেছি। এখানে দেখুন আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে যাতে আমাদের বওয়ার খরচাটা কম হয়, লেবার কস্টিংটা যাতে এখানে কম আপনার হয়। কটা বেড আছে? এখানে একটা বেড আছে, এটা কত বাই কত বেড আছে? এখানে আছে আপনার 3/12। আসুন। আচ্ছা, চলুন। তো দাদা, আমরা যেটা দেখছি এইটা যে প্রসেসিং করবেন, এখান থেকে ভার্মি কম্পোস্টটা তৈরি হবে, তাই তো? এখান থেকে প্রসেসিং তৈরি হবে। ওখানে আপনাকে দেখিয়েছি বেডের মধ্যে কেঁচো ছাড়া আছে, এইখানে এই বেডটার মধ্যে এখনো কেঁচো ছাড়া হয়নি। আচ্ছা, আচ্ছা। এটার মধ্যে সবে কাঁচা গোবর দেওয়া হয়েছে, তার সঙ্গে পাতা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে পাতা কি কি মেশান আপনারা? এখানে প্রচুর পরিমাণে পাতা পাওয়া যায়, দেখছেন এখানে। যেখানে যেটা পাওয়া যায় সেটাই সহজে দেয়া এবং সহজে পচ্য হয়। তখন যেটা ভার্মি কম্পোস্টের সঙ্গে মেশালে কার্যকারিতা বাড়ছে, তখন সেটাই মেশানোর চেষ্টা করছি। আচ্ছা,
সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা অবশ্যই কোয়ালিটি তো সবার আগে, সেটা হচ্ছে ব্যাপার। কোয়ালিটি সবার আগে। আচ্ছা, এবার একটা জিনিস জানবো যে আপনি কটা কেঁচো নিয়ে কাজ করছেন? এখানেতে আমি 5 রকমের কেঁচো ব্যবহার করি। তাহলে এখানে তো আপনি বললেন যে কেঁচো ছাড়েননি, তো এখানে আপনি 5 রকমের যে কেঁচো বলছেন 5 রকমের কেঁচো ব্যবহার করবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে যদি আমাদের অডিয়েন্সকে একটু নামগুলো যদি একটু বলেন। আইসোনিয়া ফ্লোরিডা, ইউটেলাস ইউজেনি, পেরিওনিক্স এক্সাভেটাস, আইসোনিয়া হরটেন্সিস আর লিম্পিটো মাইউরিটি। আচ্ছা, এটা রিসার্চ করে দেখা গেছে 4300 প্রজাতির মধ্যে এই 5 রকম প্রজাতি সব থেকে বেটার রেজাল্ট দিয়েছে। যারা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রজনন ক্ষমতা বেশি, বিভিন্ন ওয়েদারে সাস্টেন করছে। যেমন ধরুন কোনো প্রজাতি আছে জার্মানি, কোনো প্রজাতি আছে আফ্রিকা, বিভিন্ন প্রজাতি বিভিন্নভাবে কাজ করছে এবং এরা উৎকৃষ্ট মানের ভার্মি কম্পোস্ট উৎপাদনে সক্ষম। আচ্ছা, তো চলুন আমরা এটা সর্ব ফার্স্ট স্টেজ দেখালাম। এরপর সেকেন্ড স্টেজে আপনার যে বেড আছে, মানে এর পরের স্টেজ, আপনার টোটাল 3 মাস লাগছে প্রসেসিং হতে, 3 মাস সময় লাগছে একদম কমপ্লিট হতে। এবার দেখুন, আমরা 45 দিন 30 দিনের মাথায় প্রথম ভার্মি কম্পোস্টে যেটা উপর লেয়ার হলো, ফার্স্ট লেয়ার হলো, সেটাকে তুলে নিলাম। সেকেন্ড লেয়ার যেটা হলো আমি তুলে নিলাম। থার্ড লেয়ার, সেকেন্ড লেয়ার তুলছি 45 ডেজের মাথায়। এরপরে যেটা থাকছে ওটাকে আবার ফার্স্ট লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি 90 দিন ধরে একটা বেডে অপেক্ষা করছি না, যেটা 45 দিন পর যেটা ওয়েস্টেজ থেকে যাচ্ছে, যেটা কম্পোজ হচ্ছে না, সেইটাকে তুলে নিয়ে গিয়ে আবার ফার্স্ট বেডে নিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রিসাইকেল প্রসেস। আচ্ছা, আচ্ছা। তো চলুন এবার আমরা বাকি বেডগুলো একটু আমাদের অডিয়েন্সকে দেখাবো। তো আমরা তো ফার্স্ট স্টেজে কিভাবে কি করা হলো বা করা হয় সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখানে দেখুন আপনারা, এখানেও কিন্তু 3টে বেড অলরেডি রাখা আছে, পাশের আছে। তো এবার এই বিষয়টা সম্বন্ধে একটু জানবো। তো দাদা, আপনার এই যে পিছনের বেডটা যেটা আমরা দেখাচ্ছি, এটা কতদিন হচ্ছে? এই বেডটা 30 দিন হয়ে গেছে। আচ্ছা, আর হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো বেডটা তোলা, মানে ফার্স্ট লেয়ারটা আপনি নিয়ে নেবেন, ফার্স্ট লেয়ারটা তুলবো। তাহলে সমগ্র বিষয়টা যেভাবে আপনি বললেন সেভাবেই কিন্তু কাজটা খুব সুন্দরভাবে আপনারা করছেন। একটার পর একটা প্রসেসিং করে শেষ থেকে শুরু, মানে আপনাকে দেখানো হয়েছে প্রথমে শেষ কিভাবে শেষটা থেকে শুরু করেছি আপনার ভিডিওটা। তারপরে ফার্মে নিয়ে গেছি, কিভাবে চালা হয়েছে, তারপরে কিভাবে বেড তৈরি হয়েছে এবং কিভাবে বস্তাবন্দি করা হচ্ছে, সমস্তটাই আপনাকে দেখানো হয়েছে। মেন ব্রাঞ্চটা আরো একবার যদি উল্লেখ করে দেন। কারণ আমাদের ওয়্যারহাউস হচ্ছে বালিতে, আমরা এখান থেকে প্রোডাক্ট বিক্রি করি না। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 190/2 গোস্বামী পাড়া রোড, বালি হাওড়া, অর্থাৎ বালি বাজার। দক্ষিণেশ্বর থেকে ব্রিজ টপকালেই বালি। আর বালির কমিউনিকেশন ব্যবস্থা খুবই উন্নত। যে যেখান থেকে আসবেন আমাদেরকে ফোন করবেন, বলে দেবো বা লোকেশন পাঠিয়ে দেবো, অসুবিধা হবে না। ভার্মি কম্পোস্ট কতটা জরুরি বিশেষ করে কৃষি ক্ষেত্রে? দেখুন, বর্তমানে রাসায়নিকের ব্যাপক প্রয়োগ মাটিকে বন্ধা করে দিচ্ছে, এটা সবাই জানে এবং সর্বজন বিদিত। আজকে রাসায়নিকের বহুল প্রচলনের ফলে বিভিন্ন রকমের রোগের প্রকোপ বাড়ছে। আজকে মাটিতে রাসায়নিক অত্যধিক ব্যবহারের ফলে ফলন কমে যাচ্ছে এবং বর্তমানে চাষিরা বা মানুষ কিন্তু ক্রমশ আস্তে আস্তে উপলব্ধি করছেন যে কিভাবে মাটিতে অর্গানিককে ব্যবহার করা যায় এবং তারা কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা করছেন। এবং আজ থেকে 10 বছর আগে যে মানুষ ভাবতো না, কিন্তু বর্তমানে যখন আমরা অতীতে যেমন দেখেছি সবুজ বিপ্লবের পর আমাদেরকে প্রচুর পরিমাণেতে ফলন বাড়ানোর জন্য মানুষ অত্যধিকভাবে সচেতন হয়ে গেছিল, বর্তমানেতে কিন্তু এখন আস্তে আস্তে দেখছেন যে কি করে আরেকটুখানি ফলনও বাড়বে, মাটির স্বাস্থ্যও ভালো থাকবে। মাটির স্বাস্থ্য আজকের দিনে কিন্তু ভীষণ জরুরি হয়ে গেছে। এবার মাটিতে স্বাস্থ্য কি করে হবে? মাটির স্বাস্থ্য যত রাসায়নিক জিনিসকে বর্জন কমিয়ে অর্গানিক জিনিসকে ব্যবহার করতে হবে। অর্গানিক জিনিস ব্যবহার করলে কি হবে? মাটিতে থাকা যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া রয়েছে, সে সমস্ত ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো রয়েছে যারা মাটির উর্বরতাকে বাড়ায়, তারা জৈব জীবাণু খেয়ে বেঁচে থাকে এবং জৈব জীবাণুর রিসোর্স কিন্তু ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলোর ওপর কিন্তু আপনাকে নির্ভরশীল হতেই হবে। আচ্ছা, তো গোবর সার বললাম, গোবর সারের কিন্তু কিছু বর্তমানে সাইড এফেক্ট দেখা যায়। গোবর সার থেকে কিছু আগাছা তৈরি হয়, সেই আগাছা নিরানোর জন্য লেবার কস্টিং বেড়ে যাচ্ছে, এই সমস্যা হয়। তারপর 2 নম্বর কথা, গোবর সার যদি পুরনো না হয়, সেই গোবর সারের মধ্যে নানান গাছের ক্ষতি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, কিছু রেডি গাছ যেখানে ড্রাগন হয়ে আছে, সেখানেতে কিছু ডাইরেক্ট কাঁচা গোবর ব্যবহার করলো, গাছটা মারা গেল। আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই, অরিন্দম দে। আমরা যবে থেকে ফার্ম করেছি, ফার্মের শুরু থেকে অরিন্দম দা, আমি, কাকু 3 জনে মিলে বলেছিলাম আপনাকে ভিডিওতে যে কঠোর পরিশ্রম করে আজকে একটা জায়গায় এসেছি, তার চেষ্টা করছি ক্রমশ নিজের পায়ের তলার মাটি শক্ত করার। তো অরিন্দম দা কিছু যদি বলেন। নমস্কার, আমি অরিন্দম দে বলছি।
আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় তারকনাথ ভার্মি কম্পোস্ট বিগত 3 বছর ধরে দৌড়চ্ছে। ফার্মের সঙ্গে আরেকটা নতুন আমরা ফার্ম করেছি, সেই ফার্মটা আমরা দেখাবো। চলুন আপনারা সেখানে গিয়ে দেখুন যে কিভাবে আবার আমরা একই সাথে আরো মাল তৈরি করতে পারছি। এই যে আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই দেখুন অলরেডি আমাদের 20টা চেম্বার আপনারা এইখানে মানে দেখতে এই যে পাচ্ছেন, বৃষ্টি হয়েছিল যার কারণে হয়তো যার কারণে একটু একটু আপনাদের এরকম হয়েছে। হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটাও প্রোডাকশন তৈরি হচ্ছে, ভার্মি কম্পোস্ট এটাও তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা টোটাল এরিয়াটা কত এই বাগান? 2 বিঘা। আচ্ছা, এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু অলরেডি দেখুন এই যে অলরেডি শুকনো হচ্ছে, অলরেডি প্রায় শুকনো হয়ে এই যে চলেছে। শুকনো হয়ে গেছে, এই যে এই যে তো এটা আর মোটামুটি কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে এর ভেতর কেঁচো আপনি পেয়ে যাবেন, এই যে কেঁচো। ভিডিওটি আজকে এই পর্যন্তই। উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছি দাদা, আপনারা আসুন, প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন, এরপর কোয়ালিটি লাস্টে কথা বলবে গাছ। আপনারা একটা সুযোগ দিন, প্রত্যেকে আমাদের একটা সুযোগ দিলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কিরকম। প্লিজ দয়া করে আসুন, এসে প্রয়োগ করে দেখুন, কোয়ালিটি কথা বলবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ নমস্কার। থাকবেন, নমস্কার। ধন্যবাদ। নমস্কার।